আচ্ছা, এমন যদি কোনো খাবারের সন্ধান পাওয়া যায় যেখানে লেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি আছে, গাজরের থেকে 10 গুণ বেশি ভিটামিন এ আছে, কলার থেকে 15 গুণ বেশি পটাশিয়াম বা দুধের থেকে 10 গুণ বেশি ক্যালসিয়াম, তাহলে কেমন হতো? কিন্তু এরকম কোনো খাবারের সন্ধান পাওয়া কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনার আমার বাড়ির আশেপাশের দিকে তাকালেই এই খাবার আমরা প্রচুর দেখতে পাই। আশা করি এতক্ষণ ভিডিওর থাম্বনেল বা টাইটেল দেখে আপনি বুঝেই গেছেন আমি কিসের কথা বলছি। হ্যাঁ, আমি বলছি সজনে বা সজিনা পাতার কথা, যেটিকে সায়েন্টিফিক ভাষায় বলা হয় মোরিঙ্গা ওলেফেরা বা ইংলিশে বলা হয় ড্রামস্টিক। এই গাছের শুধু পাতা নয়, পাতা, ফল, ফুল, গাছের ছাল, এমনকি শেকড়েও রয়েছে অনেক মেডিসিনাল বেনিফিট। আর এই গাছের উপকারিতা এতটাই বেশি, এটিকে অনেকে অলৌকিক গাছ বা ম্যাজিক্যাল ট্রিও বলা হয়ে থাকে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো এই অলৌকিক গাছ বা সজিনা পাতার ব্যাপারে, যেটির উপকারিতা কি কি, কিভাবে আপনি খেতে পারেন, এবং অবশ্যই ভিডিওর শেষে থাকবে একটি স্পেশাল টিপস। তাই পুরো ভিডিও দেখতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার, আমি মৌসুমি and welcome you all to another video of Bodygineer। বর্তমানে ভারতবর্ষে খুব কমন একটি রোগ হলো ডায়াবেটিস। প্রায় 15% পর্যন্ত মানুষ এখন ডায়াবেটিসে ভুগছেন, আর তার থেকেও বেশি মানুষ ভুগছেন ইনসুলিন রেজিস্ট্যান্সে। এই যে সজিনা শাক, এর মধ্যে ক্লোরোজেনিক অ্যাসিড নামে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া গেছে। বিভিন্ন সায়েন্টিস্টরা বলছেন এই যে ক্লোরোজেনিক অ্যাসিড, সেটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং তার সঙ্গে ইনসুলিন হরমোনের ক্ষরণও নিয়ন্ত্রণ করে। তাই রক্তে শর্করার মাত্রা খুব সহজেই নিয়ন্ত্রণ থাকে। এছাড়াও সজিনা শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই যখন আপনি অন্যান্য খাবারের সঙ্গে সজিনা শাকও খান, তখন রক্তে সুগারের মাত্রা খুব তাড়াতাড়ি বেড়ে যায় না এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কন্ট্রোল হয়। তাই যদি আপনার ডায়াবেটিস বা এই ধরনের কোনো সমস্যা রয়েছে, তাহলে আপনি প্রতিদিন সজিনা শাক খেলে উপকার পাবেন। আপনার কি হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে? তাহলেও সজিনা হতে পারে আপনার জন্য লাইফ সেভার। সজিনার মধ্যে পাওয়া গেছে ফ্ল্যাভোনয়েড, টোকোফেরল, পলিফেনল, এই ধরনের বেশ কিছু কম্পাউন্ড, যেগুলি আমাদের ব্লাড ভেসেলকে রিল্যাক্স রাখে। এমনকি কিছু কিছু রিসার্চার তো এরকমও ক্লেম করেছেন যে যদি আপনার ব্লাড প্রেশার খুব হাই আছে, সেক্ষেত্রে আপনাকে সজিনা খাইয়ে দিলে 2 ঘন্টার মধ্যে আপনার ব্লাড প্রেশার আবার নর্মালে চলে আসবে। এছাড়াও সজিনা শাক এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বাড়ায়, যেটিও পরোক্ষভাবে আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে। শুধুমাত্র যে ব্লাড প্রেশার আর ডায়াবেটিস কমায় তাই নয়, সজিনা শাক কমায় ক্যান্সার হওয়ার চান্সও। বর্তমানে ক্যান্সার খুব মারাত্মক একটি রোগ এবং এর সঠিক ট্রিটমেন্ট এখনো অবধি আবিষ্কার হয়নি। তাই কোনো খাবার যদি ক্যান্সারকে কন্ট্রোল করতে পারে, সেটাকে ম্যাজিক্যাল খাবার ছাড়া আর কি বা বলা যেতে পারে। এই যে সজিনা শাক, এটির মধ্যে রয়েছে নিয়াসিমিজিন নামক এক ধরনের কম্পাউন্ড। এছাড়াও আছে আইসোথায়াসায়ানিন, ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক অ্যাসিড। এই প্রত্যেকটি কম্পাউন্ড অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ড হিসেবে কাজ করে এবং তার সঙ্গে স্কিন ক্যান্সার, স্কিন টিউমার, গ্যাস্ট্রিক ক্যান্সার, ব্লাড ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, এই সমস্ত ক্যান্সারের ঝুঁকি কমায়। আমার আগের ভিডিও দেখেছেন, তাদের একটা ধারণা রয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্ট কি আর ফ্রি র্যাডিক্যাল কি। তবু আমি একবার বলে দিই, আমাদের শরীরে সারাদিন বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন চলছে, আর এই যে কেমিক্যাল রিয়াকশনগুলি হচ্ছে, তার জন্য তৈরি হয় ফ্রি র্যাডিক্যাল নামে এক ধরনের বস্তু। এই ফ্রি র্যাডিক্যাল শরীরের বিভিন্নভাবে ক্ষতি করে, স্কিন ড্যামেজ করে, আমাদের ইমিউনিটি কমিয়ে দেয়, হার্টের প্রবলেম তৈরি করে। আর এই যে ফ্রি র্যাডিক্যাল, সেটি থেকে একমাত্র বাঁচাতে পারে আমাদেরকে, সেটি হলো অ্যান্টিঅক্সিডেন্ট। এই যে সজিনা শাক, তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই পাওয়ারের অ্যান্টিঅক্সিডেন্ট। তাই খুব সহজেই ফ্রি র্যাডিক্যাল থেকে হওয়া যে ড্যামেজ, সেটি থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। আপনি কি প্রায়ই হজমের সমস্যায় ভোগেন? সেক্ষেত্রেও আপনাকে বাঁচাতে পারে সজিনা। এই সজিনা পাতার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ এনজাইম, যেমন অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন ইত্যাদি। এগুলি আমাদের হজমে সাহায্য করে।
এছাড়াও আপনারা গাট মাইক্রোবসের ব্যাপারে নিশ্চয়ই জানেন। না জানলে আমি বলে দিই, গাট মাইক্রোবস হলো আমাদের ইন্টেস্টাইনে থাকা এক প্রকারের ব্যাকটেরিয়া। এক প্রকার বললে ভুল হবে, বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া যেগুলি আমাদের শরীরে অনেক উপকার করে থাকে। তো এই যে সজিনা শাক, তার মধ্যে থাকে ফাইবার এবং পলিফেনল নামে একটা কম্পাউন্ড। এই যে কম্পাউন্ড, সেগুলি গাট মাইক্রোবসের পরিমাণ শরীরে বাড়ায় এবং তার সাথে যে অপকারী ব্যাকটেরিয়াগুলি থাকে যেগুলি আমাদের ক্ষতি করছে, সেগুলির পরিমাণ ধীরে ধীরে কমিয়ে ফেলে। এছাড়াও যাদের আইবিএস বা এই ধরনের সমস্যায় ভুগছেন, তারাও কিন্তু সজিনা শাক খেলে উপকার পাবেন। এগুলি ছাড়াও সজিনা শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নিউট্রিশন। খুব অল্প পরিমাণে সজিনা শাকেও অনেক পরিমাণে ভিটামিন এবং মিনারেল পাওয়া যায়। এর মধ্যে রয়েছে যেমন ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি। মিনারেলের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, কপার। এছাড়াও রয়েছে খুব হাই কোয়ালিটি প্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই এত কিছু করার সঙ্গে সঙ্গেও সজিনা শাক আমাদের ব্রেনের ফাংশন ইমপ্রুভ করে, নিউরোট্রান্সমিটারের পরিমাণ বাড়ায়, স্ট্রেস কমায়, ডিপ্রেশন কমায় এবং তার সাথে আরো অনেক উপকার করে। সজিনার উপকার তো বললাম, এবার বলি সজিনা খাবেন কিভাবে। আমাদের বাড়ির আশেপাশে অনেকেরই সজিনা অ্যাভেলেবেল রয়েছে, আর আমরা ছোট থেকে সজিনা পাতা, সজিনা ডাঁটা, সজিনা ফুল খেয়েই বড় হয়েছি। আর এইভাবে যে রান্না করার পদ্ধতি, এটি সব থেকে পপুলার পদ্ধতি। এভাবে আপনি সজিনা খেতে পারেন। এছাড়াও মার্কেটে সজিনা পাতার গুঁড়ো কিনতে পাওয়া যায়। যাদের বাড়ির আশেপাশে ফ্রেশ সজিনা পাওয়া যায় না, তাদের জন্য কিন্তু এই মোরিঙ্গা গুঁড়ো খুব ভালো অপশন। এই সজিনা গুঁড়ো আপনি চায়ে দিয়ে খেতে পারেন, আপনি স্মুদি বানিয়ে খেতে পারেন, অন্যান্য সবজির সাথে স্যুপ বানিয়েও খেতে পারেন। বলেছিলাম লাস্টে একটা ইউজফুল টিপস দেব। শীতকাল চলে এসেছে, আর তার সঙ্গে শুরু হয়েছে নিশ্চয়ই চুল পড়া, চুল ড্রাই হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা। যদি সত্যি এই ধরনের সমস্যা হয়েছে, বাজারে গিয়ে এক্ষুনি কিনে নিন মোরিঙ্গা অয়েল। এই যে অয়েল, সেটা স্কাল্পে ম্যাসাজ করলে চুল ভালো থাকে, চুল পড়া কমে, চুলের গ্রোথ বাড়ে এবং তার সঙ্গে চুল অনেক স্মুথ হয়। আজ তাহলে এটুকুই থাক। পরের ভিডিওতে কিন্তু থাকবে দুর্দান্ত আরো একটি সারপ্রাইজ। সেটি জানতে হলে কি করতে হবে? এই যে সাবস্ক্রাইব বাটন, সেটি চট করে প্রেস করতে হবে। চট করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।